হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি খুব সকাল সকাল উঠেছি, তখন বাজে ভোর 5:30টার মতো। আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন, তার জন্য মা আজকে সকাল সকাল ডিউটি চলে গেছে, মর্নিংয়ে ডিউটি ছিল। আর আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। দাঁড়া রান্না বসার পরে আগে ছাতুর শরবতটা খেয়ে নিই, সকালে কিচ্ছু খাওয়া হয়নি। তো ছাতুর শরবতটা খাওয়ার পরে আমি এদিকে সমস্ত কিছু রান্না করে নিয়েছি। 5 রকমের ভাজা, দই কাতলা, পনির, আর এদিকে স্যালাড, চাটনি, দই, মিষ্টি। রান্না করার পরে মাকে ডেকে নিয়েছিলাম বাড়িতে, মা এখানে খেতে বসে গেছে। তারপরে চলে গেছিলাম হচ্ছে মায়ের অফিসে। কেক টেক কাটার পরে এবার হচ্ছে খাওয়ার পালা। আজকে ছিল হচ্ছে চিকেন রোল আর 2টো করে চিকেন পকোড়া। তো সমস্ত কিছু খাওয়ার পরে আমি একটা টোটো ধরে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম বাজারে কেক মিষ্টি আনার জন্য। তো আমি হাঁটতে হাঁটতে প্রথমে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, মায়ের পছন্দ মতো মিষ্টি কিনে নিয়েছিলাম। তারপরে মিষ্টি টিষ্টি কেনার পরে আমি আবার হাঁটতে চলে গেছিলাম হচ্ছে কেকের দোকানে। তো সামনে দেখতে পেয়েছি ফুচকার দোকান, কিন্তু ফুচকা একা একা দাঁড়িয়ে খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরে পৌঁছে গেছিলাম সাতঘরে, ঢুকে একটা পছন্দ মতো কেক কিনে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম স্প্রাইট। তো সমস্ত কিছু কিনে নিয়ে চলেছিলাম বাড়ি এসে দিদি বললো যে আমাদের বাড়িতে কেকটা কাটা হবে। প্রথমে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি সমস্ত কিছু ডেকোরেট করার জন্য আমি এদিকে কেকটা দেখো এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি কেকটা খুলে টুলে সমস্ত কিছু ডেকোরেট করে নিলাম। এবার হচ্ছে মায়ের কেক কাটার পালা। বার্থডে গালের জন্মদিনে বার্থডে গাল নিজেই এই বছরের মতো বার্থডেতে এভাবেই আমরা সেলিব্রেট করলাম মায়ের। আমি জানি মা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। পরের বছর আবার আসছে বছর